আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু ১৪৫ জনের মৃত্যু হলো, যা এই বছরের সর্বোচ্চ। ডেঙ্গু আসলে বেড়েই চলছে কিভাবে এবং দমন কেন করা যাচ্ছে না? মানে খুবই এটা যে যে প্রশ্নটা আপনি করলেন, এইটা মানে আমাদের সবার মনে এই প্রশ্ন যে আমরা কেন মানে ডেঙ্গুর জন্য কোনো কাজই করতেছি না। স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের লোকজনদের মধ্যে কোনো রকম তাড়না নাই এটার মধ্যে মনোযোগ দেওয়ার। আবার ঠিক ওইদিকে আমাদের যে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, যারা নাকি মশক নিধন করে, তাদেরও কোনো তাড়না নাই। এখন ডেঙ্গু যে পর্যায়ে পৌঁছেছে, ডেঙ্গু একটা মহামারী আকারে ধারণ করছে, কিন্তু এটা কিন্তু কোনো রকম ভাবে সরকার ঘোষণা করছে না। ঘোষণা করলে পরে যেটা হইতো যে ডেঙ্গু এই পর্যায়ে হটস্পট গুলো আইডেন্টিফাই করতে হয়, মানে কোথা থেকে ডেঙ্গু রুগী আসতেছে সেইখানে নিশ্চয়ই মানে লার্ভা আছে, মানে ডেঙ্গু ডিম পাড়তেছে এবং ডেঙ্গু মানে সরি মশার ডিম পাড়তেছে এবং মশা থেকে ডিমের থেকে মশা তৈরি হচ্ছে। তো সেই লার্ভাগুলা মারার চেষ্টা করতে হবে, প্লাস উড়ন্ত মশাও মারতে হবে। এবং এটা কিন্তু খুবই মানে জরুরি ভিত্তিতে আমাদেরকে মানে প্রয়োগ করতে হবে। এবং এখানে কিন্তু মানে দুই মন্ত্রণালয়ের একটা মানে খুবই শক্তিশালী কোঅর্ডিনেশন দরকার। ঠিক যখন নাকি মশক নিধন চলতে থাকবে, ওইদিকে লোকজনদেরকে সচেতন করতে হবে যে ডেঙ্গু যে টেস্ট করাইতে, জ্বর হইলে পরে টেস্ট করানো উচিত। টেস্ট করায় যদি ডেঙ্গু প্রমাণিত হয়, তাহলে পরে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা ইদানিংকালে দেখা যাচ্ছে যে ডেঙ্গুতে বমি হচ্ছে, খেতে পারে না, দুর্বল হয়ে যাচ্ছে, পানি শূন্যতা হচ্ছে এবং পরে শকে চলে যাচ্ছে। তো সেই রকম এই অবস্থাতেই ডেঙ্গুর উপসর্গ নিয়ে যেহেতু বলছিলেন, আমি একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে যে এই ডেঙ্গু আক্রান্তদের উপসর্গ এবং জটিলতা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে মানুষের মনে। অনেক সময় দেখা যাচ্ছে যে হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা করানোর পর কিন্তু ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু তার মধ্যে সেই সব উপসর্গ রয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো যে আমাদের কিন্তু এখন এই সময়ে আরো দুটো ভাইরাসের মানে মানে হচ্ছে, দুটো ভাইরাস দিয়ে সংক্রমিত হচ্ছে। একটা হলো চিকুনগুনিয়া, আর একটা হলো ইনফ্লুয়েঞ্জার ভাইরাস। আমাদের এই চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সবগুলারই কিন্তু সাইন সিমটমস একই রকম। জ্বর হবে, সর্দি কাশি হবে। চিকুনগুনিয়াতে জয়েন্ট পেইন হবে, মানে খুব গিঠায় গিঠায় ব্যথা হবে, সারা শরীরে ব্যথা থাকবে, গিঠাগুলো ফুলেও যেতে পারে, যেটা নাকি আবার মানে ডেঙ্গুতে হয় না। ডেঙ্গুতে আবার জ্বরের যতই জ্বর থাকতে থাকবে, ততই মানুষটা দুর্বল হবে, খাবে না, বমি হইতে পারে, রক্ত শূন্যতা হইতে পারে এবং প্লেটলেট পানি স্বল্পতা হইতে পারে এবং প্লেটলেট কমে যায়। এবং সেই সময়ই মানুষ যখন নাকি নিস্তেজ হয়ে যায়, তখনই যে মানে কোন রকম যদি ডাক্তারি সাহায্য না পায়, তখনই তার মৃত্যু হয়। তো সেই জন্য আমাদেরকে ডাক্তারদেরও তো অনেকখানে অনেক সময় প্রশিক্ষণের অভাব আছে। অনেক নতুন ডাক্তার আছে, তাদেরকে হয়তো বা ডেঙ্গুর যে আমাদের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী হয়তো প্রশিক্ষণ হয়নি। তো সেই দিকেও দেখতে হবে, প্লাস মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমরা কেন মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করতেছি না? কোনো রকম সচেতনতা বাড়ানোর কোনো রকম চেষ্টা নাই। এটা না আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে, না আছে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের। তো এখন জিনিসটাকে এরকম হইলো যে ডেঙ্গু হয়েই যাচ্ছে, কেউ নজর দিচ্ছে না, মানুষ আক্রান্ত হচ্ছে, কিছু মানুষ বেশি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো এখন আমাদেরকে তো এটার জন্য মানুষকে অবশ্যই তো ব্যবস্থা নেওয়া উচিত। যেমনটি আপনি বলছিলেন, প্রশাসনের পক্ষ থেকে আসলে এই বিষয়ে অনেক আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল এবং যেহেতু এখন বিষয়টি অনেক বেশি এগিয়ে গেছে এবং আক্রান্তদের বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরেও দেখা যাচ্ছে, এর কারণ কি হতে পারে? ঢাকার বাইরে তো এখন সারা দেশেই ডেঙ্গু হচ্ছে। জি। ঢাকার বাইরে মানে এই ডেঙ্গুটা তো এরকম যে ডেঙ্গু আক্রান্ত একটা লোক যদি আজকে বাগেরহাট চলে যায় এবং সেইখানে মশায় যদি কামড়ায় এবং সেই জায়গায় মশায় কামড়ায় তার শরীর থেকে ডেঙ্গু জীবাণু নিয়ে আরেকজনের শরীরে দিয়ে দিল,
তখনই ওই বাগেরহাটেও তো ওইখানে হইতে থাকবে। তো মানে কি এটা ছড়ায় গেছে। এটা মানে আমরা যদি ঢাকাতে যদি খুব ভালো মতে প্রতিরোধ করতে পারতাম তাহলে হয়তো বা ছড়াতো না। আবার দেখেন সারা দেশে কিন্তু একরকম ভাবে ডেঙ্গু হচ্ছে না। আপনি কিছু কিছু অঞ্চলে যেখানে নাকি তারা খুবই সচেতন ভাবে কাজ করতেছে, এই মশাও মারতেছে এবং রুগী আসলে পরে রুগীরও সেবা সুস্থতা ভালো মতো হচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে না। তো সেই জন্য ওইসব জায়গাতে কেন হচ্ছে না সেটাও তাহলে দেখা উচিত, যে সেসব জায়গাতে কোঅর্ডিনেশন, যে সমন্বয়ের যে ব্যাপারটা, এটা খুব ভালো হচ্ছে। তো সেই জন্য মানুষের সচেতনতা বাড়ানোর জন্য সরকারকে খুবই পদক্ষেপ নেওয়া উচিত। মানে মানে এমন পদক্ষেপ যে মানুষ যাতে প্রশাসনের করে। পক্ষ থেকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত এবং পাশাপাশি সবাইকে অনেক বেশি সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প এখন নেই মৃত্যুটা কমানো এবং এই ডেঙ্গু দমনের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।